নারী এবং পুরুষ উভয়ের উপরেই কিন্তু দায়িত্ব বর্তায়। এবছরে বেশ কয়েকটি পুরস্কার আমি পেয়েছি। নারীদের অধিকার নিয়ে, নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। বাংলাদেশ টেলিভিশনে নারীদের নিয়ে প্রোগ্রাম করেছি, এখনও করে যাচ্ছি। পাশাপাশি এটিএন বাংলায়ও প্রোগ্রাম করছি, অপরাজিতা। আর সংবাদ মাধ্যমে কাজ করছি আর কি, ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে। আজকে যেই পুরস্কারটি পেলাম বাংলাদেশ গট ট্যালেন্ট, এখান থেকে এই জায়গা থেকে যে পুরস্কারটি পেয়েছি সেটিও ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবেই তারা আমাকে পুরস্কৃত করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকগুলো পুরস্কারের কথা যেহেতু বললেন, সেক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, এবছরে বেশ কয়েকটি পুরস্কার আমি পেয়েছি আমার কাজের স্বীকৃতির স্বরূপ। তার মধ্যে বাইফা আছে। বাহিরে আমি আসলে এর মাঝখানে যে সামনের মাসেই একটি প্রোগ্রাম আছে, এটি হচ্ছে মালদ্বীপে, এবং আরও একটি প্রোগ্রাম আছে নেপালে। এখন আসলে প্রবলেম হয়েছে কি যে আমি তো আসলে নারীদের অধিকার নিয়ে, নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি দুটো বড় সংগঠনের সাথে, উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর গ্লোবাল স্টার কমিউনিকেশনের সাথে। ওদের সাথে যেহেতু কাজ করছি, সেই কাজের ধারাবাহিকতায় আমার এই দুটো প্রোগ্রামও আছে। একটি হচ্ছে মালদ্বীপে, আরেকটি হচ্ছে নেপালে। এখন দেখা যাক প্রোগ্রাম দুটো কেমন হয়। নারী অধিকার কর্মীদের কথা বলছেন। নারী অধিকার কর্মীরা তো সেই স্বাধীনতার পর থেকেই তারা কিন্তু এই বিষয়ে খুবই সজাগ, এবং ভীষণ, আমি বলবো যে তারা এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা কাজ করছে এতগুলো বছর। কিন্তু আসলে ওদের যেই ভয়েস রেইজ করার যেই মাধ্যম, সেই জায়গাটা কি আসলেই কি সরকারের কান অবধি পৌঁছায় কিনা। কারণ যেই সরকারই আসুক না কেন, বিগত সরকারের সময়ও নারী ধর্ষণের শিকার হয়েছিল, এই সরকারের সময়ও হচ্ছে, কখনো কম কখনো বেশি। কিন্তু এই জায়গা থেকে আসলে নারীরা মুক্তি কবে পাবে, সেটি হচ্ছে আমার প্রশ্ন, যে আদৌ কি নারীরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা। শুধু নারীরা না, এই জায়গাতে কিন্তু আমাদের নারী পুরুষ সকলেরই আমি বলবো যে একসাথে মিলে কাজ করা উচিত। শুধু নারীরাই কেন, পুরুষরা কেন আসবে না? কারণ পুরুষরাই যদি এই বিষয়ে আরও বেশি সোচ্চার হয়ে আসে, তাহলে আমি মনে করি যে ধর্ষণ নামের যেই ব্যাধিটি, এটি আমি একটি ব্যাধি বলবো। কারণ এই অসুস্থতার মন মানসিকতা যাদের আছে, তারাই এই কাজটি করতে পারে। এই ব্যাধি থেকে তখন বাংলাদেশ মুক্ত হতে পারবে আমার মনে হয়। তারা তো কাজ এখনও শেষ করেনি, তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আশা করব যে আমরা যারা নারীদের ক্ষমতায়ন, নারীদের অধিকার নিয়ে আমরা যারা কাজ করছি, আমরা সেই জায়গাটি আশা করব যে তারা যেন আমাদের সেই অধিকারগুলোকে আরও বেশি মানুষের কাছে সরকারের কাছে যে আরও বেশি করে ফোকাস করে, এবং সেই অধিকারগুলোর জায়গাগুলোকে আরও স্পষ্টভাবে তুলে ধরবেন এবং সেই জায়গাগুলিতেই কাজ করবেন। আসলে সাংস্কৃতিক কর্মীরা, আমি মনে করি কি যে একজন সংস্কৃতির ধারক বা বাহক যিনি হবেন, তার কিন্তু অনেক বেশি দায়িত্ব। একটি দেশের সংস্কৃতি যত বেশি উন্নতি হবে, সেই দেশ আরও বেশি এগিয়ে যাবে। তো আমি একজন ছোট সংস্কৃতি কর্মী হিসেবে আমার জায়গা থেকে আমি বলবো যে না, আমার জায়গা থেকে আমি সুস্থ এবং সুন্দর একটি সংস্কৃতির আমি চাই। একটি দেশ যেভাবে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এত বেশি বলবো যে এত সমৃদ্ধ, সেই জায়গা থেকে আমরা যদি সবাই আমাদের জায়গা থেকে যার যার দায়িত্বটুকু আমরা সুন্দরভাবে পালন করি, তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর আগামী ভবিষ্যতে সংস্কৃতির একটি সুন্দর নির্মাণ আমরা দেখতে পারবো। দৃষ্টিভঙ্গি তো থাকবেই একজন অভিনেতা বা অভিনেত্রী বা একজন সংস্কৃতি কর্মীর। তার নিজের কিছু পছন্দ থাকতেই পারে, কিন্তু তার পছন্দ যদি তার নিজের পছন্দকে যদি আপনি আরেকজনের উপরে সেই সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, তাহলে সেটি তো আসলেই অন্যায়। যার কারণেই তো 5ই আগস্টে এত শত শত মানুষ জীবন দিয়ে দিল, আত্মত্যাগ দিল। আসলে আমরা এটা কখনোই আমরা চাই না। আমরা সবসময়ই চাই যে যখনই কেউ একজন তার কণ্ঠস্বর উঁচু করে ধরবে, বা তার ক্ষমতা বা তার কোনো কিছু
দাবি সে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই জনগণের যেই চাওয়া পাওয়া সেই জায়গাতেই থাকা উচিত। একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি মনে করি যে দেশের মানুষ কী চায় আমাকে সেইভাবেই আমাকে কাজ করতে হবে। সংস্কৃতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি খুবই ছোট একজন মানুষ। আমার জায়গাটা হচ্ছে গিয়ে আমি সংবাদ মাধ্যমে কাজ করি, অনুষ্ঠান মাধ্যমে আমি অনুষ্ঠান উপস্থাপনা, গ্রন্থনা, গবেষণার ছোট একটা পরিসরে আমি কাজ করি। তো সেই জায়গা থেকে আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে তারা সত্যকে সামনে আনবে, কোনো দল বা কোনো গোষ্ঠীর হয়ে নয়, তারা একটি দেশ বা একটি জাতি গঠনে জনগণের কণ্ঠস্বরকে সবার সামনে তুলে ধরবে, কোনো দলের হয়ে নয়। এবং আমাদের দেশের যারা নারীরা আছেন, নারীদের অধিকার সবার আগে, কারণ একটি দেশ কখনোই পুরুষের উপরে নির্ভর করে চলতে পারে না। নারী এবং পুরুষ উভয়ের উপরেই কিন্তু দায়িত্ব বর্তায় একটি দেশকে সামনে এগিয়ে নিতে গেলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়নে আসুন আমরা সবাই সোচ্চার হই এবং আমরা এই বিষয়টি নিয়েই আমরা সামনে এগিয়ে যাই। শাবনূর আপু তো আমাদের বাংলাদেশে একজন লিজেন্ড। আমি বলবো যে উনার মতন একজন অভিনেত্রী বাংলাদেশে আর একজন দ্বিতীয়জন আসবেন কিনা জানি না, তবে উনি তো মাঝে মধ্যে বলেন যে আমার বলবো যে আমার যে ছায়া, শাবনূর আপুর যে ছায়া, সেটি তিনি বুবলিয়াপুর উপরে মানে বুবলিয়াপুর ভেতরে খুঁজে পান। তো সেই দিক থেকে আমি বলবো যে না, অবশ্যই শাবনূর আপার সাথে যেই একটা স্মৃতি আমার মনে পড়ে যে উনি একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন এফডিসিতে। তখন আমি এফডিসিতে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম। সে সময় আমি একাই নারী সাংবাদিক হিসেবে কাজ করতাম এফডিসিতে। তো সেই জায়গাতে উনি আমাকে বলতেন যে তুমি আমার পাশে দাঁড়াবে না, কারণ তুমি আমার পাশে দাঁড়ালে আমার খুব কি বলবো অস্বস্তি মনে হয় যে না তুমি এত লম্বা, আমি এত। শাবনূর আপু অবভিয়াসলি উনি অনেক সুন্দরী এবং খুবই গুণবতী একজন অ্যাক্ট্রেস আমাদের বাংলাদেশে, কিন্তু উনি সবসময় আমাকে বলতেন যে তুমি আমার পাশে দাঁড়ালে আমার খুব অস্বস্তি লাগে। এই জিনিসটাই আমার এখনো মনে হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।